নমস্কার দর্শকবৃন্দ, কিছুদিন আগে যে ঘরের ঘোষণা করা হয়েছিল, সেই ঘর যে পাকা ঘরের জন্য আবেদন করতে হলে কি কি দরকার, কি কি নথিপত্র দরকার। দর্শকবৃন্দ, আমি রয়েছি সঞ্জু আকুড়া, আপনারা দেখছেন জনতা পোর্টাল নিউজ 121। আমি রয়েছি জনতার সাথে, জনতার পাশে। দর্শকবৃন্দ, খবরটি পাওয়ার সাথে সাথে শেয়ার করে সবাইকার কাছে পৌঁছিয়ে দিন। আমি আজকে পুরো ডিটেলসে বলে দিচ্ছি কি কি নথিপত্র লাগবে, কারা পাবে, কারা পাওয়ার উপযুক্ত। দর্শকবৃন্দ, এখনও ছাড়া হয়নি, আপনারা নথিপত্র জোগাড় করে রাখতে পারবেন। কি কি নথিপত্র লাগবে সেটা আমি বলে দিচ্ছি। দর্শকবৃন্দ, মন দিয়ে ভিডিওটি পুরো শুনুন, না হলে মিস করে যাবেন। দর্শকবৃন্দ, ভিডিওটি পাওয়ার সাথে সাথে আরেকবার বলছি, শেয়ার করে সবাইকার কাছে পৌঁছিয়ে দিন, সবাই যাতে জানতে পারে, এই লাভটি উঠাতে পারে। দর্শকবৃন্দ, নথিপত্র কি কি লাগবে সেটি আমি বলে দিচ্ছি। আধার কার্ড লাগবে, সেটাও এখানকার যারা বাসিন্দা আছে ওরাই পাবেন, বাইরের যারা আছে ওনাদের জন্য হবে না। কারণ এখানকার ভোটার আইডি লাগবে, আধার কার্ড লাগবে, রেশন কার্ড নাম থাকা বা নিজের রেশন কার্ড থাকলেও হবে, এবং সাথে সাথে জব কার্ড লাগবে। জব কার্ডটাও আপডেট লাগবে, সেটা আপনারা করে রাখবেন। তারপরে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনারা অ্যাপ্লাই করেছেন তাহলে অপেক্ষা করবেন, আপনাদের লিস্ট আসতে পারবে, সেই লিস্টে আপনারা দেখতে পারবেন আপনাদের নাম এসেছে কিনা। যারা অ্যাপ্লাই করেননি ওনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেটার মাধ্যমে আপনারা নিজের নিজ নিজ এলাকার যে প্রতিনিধি আছে ওনাদের সাথে যোগাযোগ করে জানতে পারবেন কিভাবে ও কি করে এটা অ্যাপ্লাই করা যাবে। দর্শকবৃন্দ, তবে বড় খবর, পাকা ঘর পাওয়ার জন্য কিছু ছেড়াতে রুল রয়েছে, সেটা বলে দিচ্ছি কি কি। পাকা ঘর ওরা পাবে যাদের ঘর নেই, ঘর আছে কিন্তু পাকা ঘর নেই, যাদের বিল্ডিং নেই এবং যাদের বাড়ি নেই। তবে একটা প্রশ্ন, যে ভাড়া ঘরে থাকে উনি বলবেন যে আমি তো ভাড়া ঘরে থাকি, আমি কি পাবো? হ্যাঁ, নিশ্চয়ই। যদি আপনারা কেউ ভাড়া ঘরে আছেন তাহলে নিশ্চয়ই আপনারা পাওয়ার উপযুক্ত। এবং যদি কারো বাড়ি নেই, মাটি নেই, সেও পাওয়ার উপযুক্ত। দর্শকবৃন্দ, আপনারা নথিপত্রগুলো জোগাড় করে রাখুন, কারণ ঘর আসার সাথে সাথে আপনারা এই নথিপত্রগুলো লাগবে। আগে থেকে অ্যাডভান্স থাকলে আপনাদের সহযোগ হবে। দর্শকবৃন্দ, আমি রয়েছি সঞ্জয় করে, আপনারা জুড়ে থাকুন আমার সাথে। ধন্যবাদ। ভারত মাতা কি জয়, জয় আই অসম।